কক্সবাজার যাওয়ার পথে ঠিক এই গতিতেই যাবে গাড়ি কক্সবাজার। তাই না? আর টেনশন নাই, আল্লাহ তাআলা এখন গাড়িকে গ্যাস করে ফেলেছে। বগুড়া আপডেট 1000 টাকা গ্যাস হলে ভাড়া বাড়ি ভাড়া বাড়ি। তুমি যখন দেখতেই চাও আগামীকাল তুর পাহাড়ে চলে এসো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে এসেছেন। ওনার ফিলিংস আমাদের ফিলিংস একরকম নয়। আমরা কি আল্লাহর কথা শুনি? কোনো মশা থাকবে না, মাছি থাকবে না, ইঁদুর থাকবে না, ব্যাঙ থাকবে না, পাখি থাকবে না। দেখতে যাই আমার ভাই মুসার সাথে আমাকেও দেখতে দাও। আল্লাহ বললেন নো, দিস গেম ইজ বিটুইন মুসা এন্ড মি। এটা মুসার সাথে আমার খেলা, তোমার তো খেলা নেই, ঠিক কি না? জিব্রাইল তুমিও বাইরে চলে যাও। সাইয়েদনা জিব্রাইলও বাইরে চলে গেলেন। মানে গ্রাউন্ড রেডি, স্টেডিয়াম রেডি, 2 মাস। আল্লাহ করে মা দিছে কয়টা? যদি বলেন এই 2 মাস যদি একটু এই এলাকাটা এখন গোটা বিশ্বের উন্নত ডেভেলপড কান্ট্রি, দ্য ফার্স্ট ওয়ার্ল্ডের একটা অন্যতম দেশ চিন্তা বলেন, ঠিক কি না? চিটাগং বিভাগ, করতে পারি না। এক হচ্ছে কোরআন, চিটাগং বিভাগ যেরকম পল্লী জেলে পল্লী। বিশ্বনবীরে গালি দিলে কলেজে আগুন ধরে যায়। যদি না ধরে যায় তুমি মুমিন নাও, তুমি মুনাফিক। চিল্লা এখন ঠিক কি না? বিশ্বনবীরে গালি দিলে কলেজে আগুন লাগে, কলেজে আগুন লাগে মুসলমান। কার কার লাগে তো হাত উঁচু করে আপনার দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের বোতলের মোড়ক চেঞ্জ, তাই না? ওই মদ কিন্তু একই আছে। বিশ্বনবীর সুন্নাহ আমাদের আসল সম্পদ। বিশ্বনবী যে শিক্ষা আমাদের কাছে রেখে গিয়েছেন সেটাই সম্পদ। বিশ্বনবীর আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। তারপরেও তিনি আল্লাহর কাছে যখন দোয়া করতেন ছোট্ট বাচ্চার মতো হাউ মাউ করে কেঁদে দোয়া করতেন। আমরা করি? আমাদের কান্না আসেই না। এত পাষাণ আমাদের হৃদয়, এত আধুনিকতার মধ্য দিয়ে আমরা সময় কাটাচ্ছি। সোশ্যাল মিডিয়ার ভেতরে আমাদের এত সময় দেয়া হয়। এই সোশ্যাল মিডিয়া আমাদেরকে ঘুমাতে দেয় না, মুরগি হয়ে যায়। কিন্তু মানুষের পেট থেকে বেরোলে সেটা মানুষ হয় না, ওইটারে মানুষ বানাতে হয়, ঠিক কি না? এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই। মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝাই। সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই, ঠিক কি না? আসল মানুষের বড় অভাব। অন্যের দুঃখে কাঁদবে, অন্যের জ্বালা নিজের অন্তরেও জ্বালার সৃষ্টি করবে, সেই মানুষ আর নাই, ঠিক কি না? বিশ্বনবীর আগের গুনাহ নাই, পরের গুনাহ নাই। নাসিয়াতি বিয়াদিক, আমার মাথার চুলের চুটি আপনার হাতের মুঠোয়, আমার চুলের চুটি আপনার হাতের মুঠোয়। গোলামের মতো যেখানেই টানবেন আমি ওখানেই যাবো। আল্লাহু আকবার। এই ছিল বিশ্বনবীর বিনয়। নিজেকে গোলাম বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। কোনোদিন জীবনে অহংকার করেন নাই। কোনোদিন বিশ্বনবী কারো সাথে মুসাফা করতে যে নিজে আগে হাত টানেন নাই, যতক্ষণ না ওই লোকটা তার হাত টেনে নিয়েছে। সুবহানাল্লাহ। আর বিশ্বনবীর হাত ছিল, আপনি দোয়ার মতো দোয়া করেন নাই, এজন্য শুনে নাই, ঠিক কিনা? দোয়া কবুল হওয়ার রহস্য হচ্ছে চোখের পানি। বিশ্বনবী বললেন 2টা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে সেরা। এক হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, দ্বিতীয় হলো আল্লাহর ভয়ে মোনাজাতের মধ্যে চোখ থেকে বেয়ে বেয়ে পড়া পানির ফোঁটা। আবার বিশ্বনবী বললেন অনুশোচনার চোখের পানি, চোখ দিয়ে নাকের টাকা বেয়ে বেয়ে জমিনে পড়ার আগে ওই দোয়াটা কবুল করে নেয় কে? এজন্য যাওয়ার সময় নিজের ছোট করেন। গোলাম আমার চাইতে ক্ষুদ্র ছোট কেউ নাই, এমন কোনো গুনাহ নাই আমি করি নাই, তুমি ছাড়া আমারে পার করার কেউ নাই, ঠিক কিনা? এরকম দোয়ার মধ্যে নিজের ছোট করে দেন, আপনার দোয়া কবুল করবে কে? তবে রব্বুল আলামিন বলেন স্পেশাল কিছু সময় আছে, ওই সময় দোয়া করলে দোয়া কবুল করে নেয় কে? তাহাজ্জুদের সময়। এই স্পেশাল 2-1টা সময়ের কথা বলে আমরা দোয়া করব। দোয়া না নিয়ে আজকে কে কে চলে যাবেন হাত তুলে দেখান তো। থাকবেন সবাই? দোয়া করে যাবেন? অল্প 2-1 মিনিট কথা বলে আমি এখন দোয়ার দিকে যাবো।
তাহাজ্জুদের সময় দোয়া করবেন ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا তাহাজ্জুদের নামাজ পড়লে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে? এখন হুজুর আমরা তো ফজরই পড়ি না, তাহাজ্জুদ কখন পড়বো? তাহাজ্জুদ তো তাদের যারা ফজর পড়ে, ঠিক না? ফজরই তো পড়ে না, তাহাজ্জুদ কখন? ফজরের সময় মসজিদের বেহাল দশা। ফজরের সময় যত মসজিদে এই নামাজ ছেলেরা নাই। ফজরের নামাজ মুরব্বীদের জন্য নয়, ফজরের নামাজ তোমাদের মতো ইয়াংস্টার যারা আছো তাদের জন্য, ঠিক না? ওয়াদা করো সূর্যপুরের মসজিদগুলোতে যুবকরা যে ফজরের নামাজ অবস্থায় ইবাদত করতে না পারলেও পেনশনের হিসাবে তোমার আমলনামায় সওয়াব দিয়ে দিবে কে? এজন্য যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে প্রিয়। মসজিদ তখন ধরে যখন আর কাজ করার সুযোগ নাই। যে গ্যাঞ্জাম লাগছে। মসজিদে তখন যায় যখন কেউ চাকরিতে নেয় না। মসজিদে তখন যায় যখন ঘরের কেউ তার সাথে কথা বলতে চায় না। তখন দাড়ি রাখে যখন শেভ করতে। আযান একামতের মাঝখানে দোয়া আল্লাহ ফেরায় না। হাদিসে এসেছে দুআ লা ইরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকাম। এরপরে পড়তেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। তারপর আয়াতুল কুরসি পড়তেন।